অল্প করে দে। এমনি ভিডিও দেখিস তোরা? হাই আসসালামু আলাইকুম। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, এখন বাজে হচ্ছে সকাল 7:06 আর আজকে ব্লগটা একটু লেট করে শুরু হচ্ছে। আর এদিকে আমার ছোটো ভাই তো রেডি হয়ে বসে গিয়েছে চা খাওয়ার জন্য, কারণ আম্মু তাড়াতাড়ি চা করে দিয়েছে আজকে। ওর আজকে মনে হয় টিউশনই ছিল না, আর অন্যদিন যখন টিউশনই থাকে তখন পুরো 6টার আগে উঠে যায়, রেডি হয়ে তখন 6টার দিকে টিউশনি পড়তে চলে যায়। এদিকে আব্বু রেডি হয়ে সে বাইরের দিকে গিয়েছে। গাইস, এখন যাচ্ছে আমি একটু বাইরের দিকে, কারণ সকাল সকাল বাইরের দিকে যেতে ভালো লাগে। আর ওইদিকে মাঠে দেখো বা ফুটবল খেলাচ্ছে। গাইস, আজকে আমি ওইদিকে যাইনি ঘুরতে, কারণ আমি ওইদিকে তো ঘুরে এসেছিলাম, তো আজকে আর যাইনি। তো গাইস, একটা দুঃখেরই কথা, মানে আমার দাদিমার একটু শরীর খারাপ, আর এখন ওখানে যাব। মানে আম্মু চলে গিয়েছে, কাল রাতে আব্বু আম্মু দুজনে গিয়েছিল, আর এখন আম্মু সকালে চলে গিয়েছে। ছোটো ভাই তো মনে হয় এক্ষুনি চলে যাবে। তুই কি যাবি দাদি বাড়ি? হ্যাঁ, একটু পরে চলে যাবো, এখন 9:09 চলে যাবে তো। তো গাইস, আমিও এখন যাব। ও বসে বসে আমার ভিডিও দেখছে, মানে আমার ভিডিও আপলোড হয়ে গেছে, তো যাই হোক এখন ও বসে বসে আমার ভিডিও দেখছে। ভাই ভাই সাপোর্ট করলে তো তখনই ভালো লাগে। আর এদিকে আমাদের পিচ্চিকেও খাওয়াতে হবে, খাওয়ানোর পরে তারপরে আমি যাব দাদি বাড়ি। আমাদের পিচ্চি কই? তো গাইস, এই দেখো সাপোর্টের হবে। এই যে আমাদের পিচ্চির একটা সুন্দর দেখে ঘর। মুঞ্জু মুঞ্জু আছো? তোমাদের বাড়ির সাথে সাথে এরকম আছে? তোমার একটু কমেন্ট করে জানিয়ে এরকম পিচ্চি কি? দাদা একটা জিনিস করে দিস। হাই হাই। দাদি বাড়ি যখনই যাব ড্রেসটা চেঞ্জ করে একটা গেঞ্জি পরলাম, কিন্তু তখনই দেখি আম্মু বাড়ি চলে এসে দাদি বাড়ি যাওয়ার আগে। আম্মু এসে এখন ভাত খেতে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে এখন সকালে ভাতটা খেয়ে নিই। তোমার নিজেরা দেখে নাও কিরকম ভাই, আমি যে টি শার্টটা পরেছিলাম সেটা ওই খুলে নিয়েছে, আর এখন আমার এইটা পরে যেতে হচ্ছে। ঠিক আছে, এখন বাড়ি থেকে বার হয়ে গেছি, এবার হেঁটে হেঁটে যাবো দাদি বাড়ি। ওইদিকে হলো আমার দাদি বাড়ি, ওইদিকে যাবো। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দাদি বাড়িতে। আপিন ভাইদের বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে যেতে হয় আমার দাদির বাড়িতে। এটা হলো আমার একটা ফুমার বাড়ি, আর এখানেই দাদি আছে, মানে সবাই এখানে আছে, ওই জন্য আমি এখানে চলে আসলাম। আম্মু তো বাড়ি গিয়েছে। এই যে এটা দেখতে পাচ্ছ, এখানে আমার ফুম্মা আর দাদি সব এখানে আছে। হ্যাঁ, কি ওটা কি? পাইড়া। গ্যাস, দাদি বাড়ি থেকে এখন চলে আসছি, আর দাদিকে ফল টল অনেকটা খাইয়েছে, মানে শরীরটা খারাপ তো, মাথা ঘুরছে, ওই জন্য সবসময় শুয়ে আছে। কী করবো, ওই জন্য এবারে এদিকে ঝোরের সময় গেছে, ওই জন্য আমি বাড়ি চলে এসেছি। আবার দিকে বিকেলের দিকে যেতে হবে। মা মা আমি পানি কোন এনে দিই। রান্না করছো? আমার কি এটা? গ্যাস, আমি একটু রান্না করার চেষ্টা করি, আর যে করতে হবে তখনই হাঁড়ি উল্টে যাবে। হাতে এসো পুচ্ছু পুচ্ছু। এরা এটা খাও খাও খাও। মনে হয় রাগ করেছে। আসো আসো, হাতে এসো হাতে এসো। গাইস, কি জানি কি হয়েছে, রাগ করেছে। অন্যদিন হাত পাতলে আমার হাতে উঠে আসে, কিন্তু আজকে আসছে না, বুঝতে পারছি না। তা এখন যাবো পানি আনতে, আম্মু বলেছে পানি আনতে। তো গাইস, এখন গোসল করে রেডি হয়ে গেছি একদম, কারণ জোহরে আজান হয়ে গেছে আর নামাজের সময় হয়ে গেছে। এখন যাচ্ছি জোহরে নামাজ পড়তে। আর এদিকে আমার ছোটো ভাইও বাড়ি চলে এসছে। তো গাইস, এই হলো আমার ছোটো ভাইয়ের হায়াবুসা, আর এটা নিয়ে যাবো আমি এখন নামাজ পড়তে যাচ্ছে। গাইস, শীতকালে রোদে সাইকেল চালাতেও খুব ভালো লাগছে, কারণ ঠান্ডা ঠান্ডা, আর এই টাইমে এরকম একটু রোদে গরমটা খুবই ভালো লাগে। এসে গিয়েছি বাড়ি গাইস। কি পুরো শুকিয়ে গেছে? তাহলে কোথায় রেখে দিয়েছি? কোথায়? বাড়ি? ওখানে মারপিট করছে নাকি? এমনি ভিডিও দেখিস তোরা? বাবা, তোরা দেখিস? সবাই দেখিস? আলহামদুলিল্লাহ। গাইস, এরা আমার ভিডিও দেখে। এই যে, তোর নাম কি? শাইনু। তোর নাম? সাফিউল্লাহ। গাইস, এরা আমার সব ভিডিও দেখে। এখন নামাজ পড়ে বাড়ি এসেছি, তাই এরা দুজন দৌড়িয়ে এসে বলে তোমরা ভিডিও করো না গাই? তখন আমি বললাম হ্যাঁ ভিডিও করি। ঠিক আছে, এটা হাই রেখে দাও। ঠিক আছে, যাও, আমার পরে কথা হবে তাহলে। আব্বুর গোসল করা কমপ্লিট, আর আম্মু আমাদের ভাত দিয়েছে, খাওয়া দাওয়া করবো। আর আমার ছোটো ভাই এখনো গোসল করেনি, কারণ ও অনেক দেরি করে বাড়ি এসছে আর ফোন দেখছিল, ওই জন্য এখন খাওয়া দাওয়া করেনি। গ্যাস, আমাদের পিচ্ছি যেটা আছে ওর আরেকটা নাম আমরা মুনু বলে ডাকি। মুনু, তাই তো?
এই আব্বা এখন মনে মনে বলে ডাকছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে ছোট ভাইয়ের ওপরে আমাদের পিচ্ছি কেমন করে শুয়ে আছে দেখো, একদম বোঝা যাবে না যেটা পিচ্ছি। আর ছোট ভাইয়ের কোলের উপরে শুয়ে আছে, আর ছোট ভাই দেখো কানে হেডফোন দিয়ে চুপচাপ ফোন দেখেই যাচ্ছে। পিচ্ছিকে দেখে খুবই ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের ছোট্ট পিচ্ছি পিচু 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 পিচু। গাইস ছাদের উপরে জামা কাপড় যেটা মেলা আছে সকালে কেচে মেলে দিয়েছিল, ওই জামা কাপড় এখন নিয়ে আসতে যাচ্ছি। গাইস আসরে আজান দেওয়া হয়ে গেল, এবারে যাবো আসরে নামাজ পড়তে। তো সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেল, এবারে ছাদের গেটে তালা মেরে নিচে চলে যাচ্ছি, গিয়ে উজু করে নামাজ পড়তে যেতে হবে। তো গাইস উজু করে এখন যাচ্ছি নামাজ পড়তে। হ্যাঁ তো মাও নামাজ পড়বে এখন, মা তো নামাজ পড়ছে তাই না, তো হ্যাঁ বসে নিয়ে যাচ্ছি। গাইস তখন গিয়েছিলাম ঢালাই রাস্তা দিয়ে নামাজ পড়তে, আর এখন যাচ্ছে এই আমাদের পচা ভিআইপি রাস্তা, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি নামাজ পড়তে। তো গাইস এখন হাসানুর আমাদের সাথে সাথে যাচ্ছে, ওর সঙ্গে দেখা হলো। মসজিদে যখন নামাজ পড়ে বেরো গাইস তখন দেখি ও দোকানে বসে আছে, ওই জন্য ও আর আজকে একটা ইউটিউব চ্যানেল খুলবে বলেছে, আমাদের বাড়ি এসছে। এমনি সবসময় আসে কিন্তু আবার একটা ইউটিউব চ্যানেল খুলবে, ওই জন্য আমাদের বাড়ি এসছে। ওটা অবশ্য বন্ধ হয়ে গেছে, স্ট্রাইক করেছিল তাই। গাইস দেখে যে আবার দুজনা শুরু হয়ে গেছে শুধু ফটো তোলা, সবসময় ফটো তোলা। এখন ও বসে আছে, মানে চ্যানেল খুলবে তাই ইউটিউব চ্যানেল খুলবে, যাক এখন থেকেই স্টার্টিং করুক, ওই যথেষ্ট। গাইস এখন চলে আসলাম ছাদের ওপরে। গাইস আমি এই স্পেশাল সিংহাসনে এখন বসে পড়বো। সত্যি গাইস বিকেলের দিকে দেখো কেমন লাগছে, একদম অসাধারণ ভিউ এখান থেকে। কোনটা ওটা ওই কী ফুল গাছ বলে সাদা কালার, দেখ একসঙ্গে আবার গোলাপি কালার হয়েছে এই সাইডটা, কী গাছটা কি জানি, পাতা থেকে গাছ হয়, মানে যদি এক জায়গায় এরকম 100-200 পাতা দেওয়া হয় তাহলে কত গাছ হয় বলতো, অনেক গাছ হয় কিন্তু বল। কি কে এটা হলো টেকনোলজি। সাবান দিচ্ছে এখনই, মাগরিবের নামাজ পড়তে যাবো, তো 8 মিনিট চলে যায় তাড়াতাড়ি। গাইস মাগরিবের নামাজ পড়ে আমিও হাসি কি, আমিও ফারুক ভাই বার হয়ে গেছি, এখন যাবো ফুচকা খেতে আর ভাই মোজা কিনতে, দুজন একসঙ্গে যাচ্ছি এই স্পেশাল রোড দিয়ে। গাইস এই হলো কাকার সেই স্পেশাল ফুচকা। এটাই ভালো লাগছে, ব্ল্যাকটা লাও, ব্ল্যাকের ওপরে জিনিস হয় না। ফারুক ভাই তো চলে গেল, মানে ফারুক ভাই গিয়েছে ওর একটা বন্ধুর দোকানে, আর আমি চলে এসেছি বাড়ি আমাদের পিছনের মাঠ দিয়ে। তো গাইস খুবই ঠান্ডা পড়েছে, আর আমি কিছু পড়েও যাইনি, নামাজ পড়ে ডাইরেক্ট ফারুক ভাইয়ের সঙ্গে চলে গিয়েছিলাম। পড়তে বসেছিলিস? তো গাইস এখন আমার ছোটো ভাই তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে, কারণ এখনও তো বাজার থেকে আব্বু আসেনি, আর তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছে, মনে হয় ঘুম পেয়েছে। গাইস আব্বু বাড়ি চলে এসছে এখন, আর আমি যাচ্ছি চাবি দিয়ে তালাটা খুলতে। আসসালামু আলাইকুম। বাজার থেকে এই তরকারি এনেছে, এটা হলো ডাল তরকা, আর এখন করছি ডিনার রাতে, ডিনার করে নিই। আমাদের পুচ্চু বাত করছে পিচ্ছি পিচ্ছি, রাইট দেখা যাচ্ছে। তো গাইস আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, বাই।